ফ্রান্স তো রীতিমতো অজেয়। এবারের বিশ্বকাপে আসলে ফ্রান্সকে হারাবে কে? যদিও ২০১৮ সালের চ্যাম্পিয়নদের মূল পরীক্ষা এখনো বাকি। এমবাপ্পে, দেমবেলেদের ফ্রান্সের ব্যাপারে অজেয় শব্দটা ব্যবহার করা কিছুটা আগ বাড়িয়ে কথা বলার মতোই। তবুও এখনো পর্যন্ত যে ফ্রান্সকে আমরা দেখছি, সেই ফ্রান্স প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই এ পর্যায়ে এসেছে। যে প্রতিরোধ প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে গড়ে তুলেছে, সেটা এক পর্যায়ে ধূলিসাৎ হয়ে যেতে সময় লাগছে না। বিশেষ করে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একবারের জন্য মনে হয়নি ফ্রান্সের বিপক্ষে মরক্কো গোল করতে পারে। মরক্কো ম্যাচ তো বটেই, পুরো বিশ্বকাপেই ফ্রান্সকে হারানোর মতো কোনো দল যে আছে সেটা চোখে পড়েনি। দর্শক, আপনি কি মনে করেন? সোশ্যাল মিডিয়াতে এমন আলোচনা হচ্ছে যে বিশ্বকাপের অতীতের শিরোপাধারীরা কি ফ্রান্সকে হারাতে পারবে? ২০০২ সালের রোনালদো, রবার্তো কার্লোস, কাফু, রোনালদিনিওদের ব্রাজিল, কিংবা ২০১০ সালের স্পেন। কেউ কেউ বলছেন ২০১৮ সালের শিরোপাজয়ী ফ্রান্সই একমাত্র এই ফ্রান্সকে হারাতে পারে। ফ্রান্সের সেমিফাইনাল প্রতিপক্ষ নির্ধারণ হবে স্পেন বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ফলাফলে। শুক্রবার দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল। সে ম্যাচের বিজয়ী দলই সেমিফাইনালে এমবাপ্পেদের চ্যালেঞ্জ জানাবে। প্রথম সেমিফাইনাল হবে আগামী বুধবার রাত ১টায় ডালাসে। স্পেন নাকি বেলজিয়াম, ফ্রান্সের সামনে শেষ পর্যন্ত কোন দল দাঁড়ায়, এখন সেটাই দেখার অপেক্ষা ফুটবল প্রেমীদের। ২০২২ বিশ্বকাপের ফাইনালে সেই ইতিহাসের সেরা ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে তীব্র লড়াই করে টাইব্রেকারে হারার পর থেকেই ফ্রান্স ক্ষুধার্ত। এমবাপ্পে তো বিশ্বকাপ শুরুর আগেই বলেছেন তিনি ২০১৮ বিশ্বকাপ জয়ে ভুলে গেছেন ২০২২ বিশ্বকাপের হারের পর। তিনি যে কোনো মূল্যে এবারের বিশ্বকাপ জিততে চান। এমবাপ্পে বিশ্বকাপ জিততে কতটা মুখিয়ে সেটার প্রমাণ তো হাতে নাতেই পাওয়া যাচ্ছে। লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইটা এমবাপ্পের দারুণ জমে উঠেছে। মরক্কোর বিপক্ষে যদিও পেনাল্টি মিস করেছেন, কিন্তু ৫৯ মিনিটে ঠিকই গোল পেয়েছেন। এ গোলে বিশ্বকাপে তার গোল সংখ্যা ৮। লিওনেল মেসিরও ৮। মেসি মিশরের বিপক্ষে বিশ্বকাপে নিজের ২১তম গোলটি পেয়েছেন, মানে ৬টি বিশ্বকাপ খেলে। এমবাপ্পের গোল সংখ্যা একাধিক বিশ্বকাপ খেলে এখন ২০। এ যেন এক হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে কেউ জানে না। কাল মরক্কো ফ্রান্সের বিপক্ষে একটা পর্যায়ে বাস পার্ক করেও আক্রমণের তোড়গুলো ঠেকাতে পারেনি। শুরুর দিকে ফ্রান্স পেনাল্টি পেলেও এমবাপ্পে কাজে লাগাতে পারেননি। সম্ভবত নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে পেনাল্টিটি মেরেছিলেন তিনি। তবে ৫৯ মিনিটে সেই পেনাল্টি মিসের ক্ষতে প্রলেপ দিয়েছেন মোটামুটি একটা হাফ চান্সকে গোলে পরিণত করে। এটাই আসলে এমবাপ্পে ও এবারের ফ্রান্স। যে কোনো পরিস্থিতিতে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার খেলোয়াড় এই দলটিতে আছে। সে কারণেই ফ্রান্সকে এতটা অজেয় মনে হচ্ছে। তবে সব মিলিয়ে প্রশ্ন, ফ্রান্সকে এই বিশ্বকাপে হারাবেটা কে? স্পেন, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার মতো দলগুলোর আক্রমণ ভাগ ও ব্যক্তিগত নৈপুণ্য ফ্রান্সকে এখনো পর্যন্ত তাদের মুখোমুখি হওয়া যে কোনো দলের চেয়ে বেশি চাপে ফেলতে পারে, এটা সত্য। নিঃসন্দেহে এই বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী প্রথম একাদশ এবং সবচেয়ে সমৃদ্ধ বেঞ্চ ফ্রান্সের। তবে বিশ্বকাপের ইতিহাস বরাবরই দেখিয়েছে পুরো একটি সফল অভিযান ভেঙে পড়তে কখনো কখনো কয়েক মিনিটই যথেষ্ট। আপাতত সেই কয়েক মিনিটের উপর ভরসা করা ছাড়া ফ্রান্সের প্রতিপক্ষ দলগুলোর খুব বেশি যে কিছু করার আছে সেটাও নয়।